২ বছরের রক্তাক্ত সংঘাত, ধ্বংসস্তূপ আর গণহত্যার পর অবশেষে যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলকে থামতে হল। ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা করে গাজাতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা বন্ধের ঘোষণা দেন। তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে স্পষ্ট বার্তা, যুদ্ধ শেষ, এখন শান্তির সময়। কিন্তু এই ঘোষণার পরে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে নতুন এক অস্থিরতা, যেখানে অনেকেই এই যুদ্ধবিরতিকে বাধ্যতামূলক আত্মসমর্পণ হিসেবে দেখছেন। পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী অধিকৃত অঞ্চলের বিভিন্ন শহরে জনমত এখন বিভক্ত। কেউ কেউ ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে আশীর্বাদ হিসেবে দেখলেও অনেকের কাছে এটি পরাজয়ের প্রতীক। নেতানিয়াহু তার বক্তৃতায় বলেছিলেন, আজকের রাত উত্তেজনাপূর্ণ ও আনন্দময়, কিন্তু তারই মন্ত্রিসভার অনেক সদস্য প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ যখন অধিকৃত অঞ্চলে বক্তৃতা দিচ্ছিলেন, তখন নেতানিয়াহু বিরোধী গোষ্ঠীগুলো সেই অনুষ্ঠানেই শোরগোল তোলে। তাদের মতে এই বিজয় নয়, বরং এক প্রকার অপমানজনক সমঝোতা। বিশ্লেষকরা বলছেন, এটি ইসরায়েলি সমাজের অভ্যন্তরীণ ভাঙনের এক স্পষ্ট ইঙ্গিত, যেখানে যুদ্ধের ক্লান্তি, রাজনৈতিক চাপ ও নৈতিক সংকট একসঙ্গে ফুটে উঠেছে। ট্রাম্পের এই চুক্তি ইসরায়েলের ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। অনেক সংসদ সদস্যই নেস্টে ট্রাম্পের ভাষণ বয়কট করেছেন। নোয়াম পার্টির চেয়ারম্যান আভি মাওজ বলেন, ট্রাম্পের উদ্যোগ থেকে ভালো কিছু বেরিয়ে আসবে তা বিশ্বাস করার জন্য আপনাকে অন্ধ হতে হবে। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহুর নিজের দলের সদস্য অমিত হালাভি ট্রাম্পের ভাষণ বর্জন করে বলেন, এই ভাষণ এক ভ্রান্ত ধারণা, এটি জয় নয়, বরং পরাজয়ের মুখোশ। তার মতে ইসরায়েল এখন এমন এক যুদ্ধের শেষে দাঁড়িয়ে আছে, যেখানে মিথ্যা বিজয়ের আড়ালে লুকোনো আছে সামরিক ব্যর্থতা। জনগণকে সত্য বলার সময় এসেছে। আমাদের উচিত নয় জাল উল্লাস করা, বরং বাস্তবতা মেনে নেওয়া। নেসেটের ডেপুটি স্পিকার লিমোর সোনহার এক্সে লিখেছেন, ট্রাম্পকে শান্তি চুক্তি বলছেন, কিন্তু এটি কোনো শান্তি চুক্তি নয়, বরং এক লজ্জাজনক সমঝোতা। এর ফলে ইসরায়েলের নিরাপত্তা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর গাজাতে হামাস ইতিমধ্যেই পুনর্গঠন শুরু করেছে। এই বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর সরকার একদিক থেকে মার্কিন চাপের নিচে, অন্যদিক থেকে অভ্যন্তরীণ ক্ষোভে পড়ছে। যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের কৌশলগত অবস্থানকেই দুর্বল করেছে, আর এ কারণেই ডানপন্থী গোষ্ঠীগুলো নেতানিয়াহুকে জাতীয় নিরাপত্তা বিক্রি করার অভিযোগ তুলছে। ট্রাম্প সোমবার জেরুজালেমে নেসেটে ভাষণ দেন, ২০০৮ সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। ভাষণের মূল বক্তব্য ছিল নতুন মধ্যপ্রাচ্যের ভোর। তিনি বলেন, ইসরায়েল এখন শক্তিশালী এবং সেই শক্তির ফলে এসেছে শান্তি। এটি হবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ। তিনি আরও জানান, ইসরায়েল যতটা সম্ভব শক্তি দিয়ে যা অর্জন করা যায় তা করেছে, এখন বাকি কাজ শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। তার প্রশাসন গাজাতে হামাস নিরস্ত্রীকরণের পাশাপাশি লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন। ট্রাম্পের এই বক্তব্য অনেক আরব দেশকে ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখন আবারও আব্রাহাম অ্যাকর্ড পুনরুজ্জীবিত করতে চাইছে। তবে ট্রাম্পের এই ভাষণ নীরব ছিল না। নেসেটের ২ আরব সদস্য ওরেফ কাসিফ ও আইমান ওদেহ ট্রাম্পের বক্তৃতা চলাকালীন রিকগনাইজ প্যালেস্টাইনের লেখা কাগজ তুলে প্রতিবাদ জানান। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা তাদের জোর করে বের করে দেন। পরে আইমান ওদেহ এক্সে লিখেন, আমাদের সরিয়ে দেওয়া হয়েছে শুধু এজন্য যে আমরা ন্যায় বিচার দাবি করেছি। সত্যিকারের শান্তি তখনই আসবে যখন দখলদারিত্ব ও বর্ণবৈষম্য শেষ হবে। এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে, কারণ এটি প্রমাণ করে যে গাজা যুদ্ধবিরতি কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবে ইসরায়েলি সমাজকে নাড়া দিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে স্মরণ করিয়ে দেন জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতি, ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং জাতিসংঘে ইসরায়েলের পক্ষে অবস্থান। নেতানিয়াহু বলেন, ট্রাম্প কঠিন মানুষ, কিন্তু সেটিই তার শক্তি। পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্রের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান ইসরায়েল প্রাইজ ট্রাম্পকে প্রদান করা হয়। তবে এই পদক প্রদান অনুষ্ঠানেও সংসদ সদস্যদের উপস্থিতি ছিল খুবই সীমিত, যা জনমতের বিভক্তিকেও আরও স্পষ্ট করে তোলে।
বিশ্লেষকদের মতে এই চুক্তি এক ধরনের বাধ্যতামূলক অবসান, যেমন একসময় ইরান বিরোধী ছায়াযুদ্ধের সমাপ্তি যুক্তরাষ্ট্রের চাপে হয়েছিল। এবার গাজাতেও একই কৌশল প্রয়োগ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমিয়ে নির্বাচনের আগে শান্তির নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে ইসরায়েলে যুদ্ধবিরতির বিনিময়ে হারিয়েছে তার কৌশলগত সুবিধা। গাজাতে হামাসের পুনর্গঠন শুরু হওয়ায় ইসরায়েলি সমাজে আবারও ভয়ের বাতাস বইছে। এই যুদ্ধবিরতি যতটা রাজনৈতিক ততটাই মানসিক। একদিক দিয়ে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে দেখাতে চাইছে, অন্যদিকে নেতানিয়াহু মরিয়া হয়ে নিজের রাজনৈতিক জীবন বাঁচাতে লড়ছে। কিন্তু ইসরায়েলি সমাজের ভেতরকার ক্ষোভ, সংসদে প্রতিবাদ আর নেসেটের বয়কট স্পষ্ট করে দিয়েছে এই শান্তি প্রকৃত অর্থে শান্তি নয়, এটি এক পরাজয়ের পর্দা, যার আড়ালে লুকিয়ে আছে এক জাতির নৈতিক সংকট। গাজার ধ্বংসস্তূপে যখন ফিলিস্তিনের শিশুরা পুনর্গঠনের স্বপ্ন দেখছে, তখন ইসরায়েলের রাজনীতিতে জেগে উঠছে আত্মসমালোচনার ঝড়। এই যুদ্ধের পরিসমাপ্তি শুধু এক সামরিক অধ্যায়ের শেষ নয়, এটি এক মানসিক ও কৌশলগত পরাজয়ের প্রতীক। ইসরায়েল হয়তো ট্রাম্পের চাপে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে গাজা এখনও বেঁচে আছে, আর হামাস এখনও দাঁড়িয়ে আছে অটলভাবে। যেসব শক্তি ভেবেছিল ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তাদের সেই স্বপ্ন ভেঙে পড়েছে গাজার ধ্বংসস্তূপের ভেতরেই। এই যুদ্ধ প্রমাণ করেছে বোমা দিয়ে মানুষকে দমন করা যায়, কিন্তু আত্মমর্যাদা আর বিশ্বাসকে নয়। গাজার প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ঘর, প্রতিটি শিশু আজ সাক্ষী হামাসের জয় মানে শুধু এক সংগঠনের জেতা নয়, এটি ইসরায়েলের অহংকারের পরাজয়, এক দখলদার শক্তির মানসিক পতন। ইতিহাস মনে রাখবে, এই যুদ্ধের শেষে বন্দুক নীরব হয়েছে, কিন্তু প্রতিরোধের কণ্ঠ আবারও জোরে প্রতিধ্বনিত হয়েছে। গাজা হয়তো ভাঙা, কিন্তু পরাজিত নয়, কারণ শেষ পর্যন্ত হামাসের জয়ই ইসরায়েলের পরাজয়। প্রিয় দর্শক, ইসরায়েলের এই পরাজয়কে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।